আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পিভট টেবিলের নতুন ভিডিওটি নিয়ে আমি আজকে হাজির হয়েছি। আজকের পর্বে আমরা দেখার চেষ্টা করব কিভাবে ফ্রিকোয়েন্সি আমরা ক্যালকুলেশনে নিয়ে আসব, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনকে আমরা কিভাবে পিভট টেবিলের মাধ্যমে ক্যালকুলেশন করব এবং একে আমরা ডেটা অ্যানালাইসিসে কিভাবে আমরা কাজ করতে পারব। তাহলে আসুন আমরা শুরু করি। ফার্স্টে আমরা আমাদের ডাটা টেবিলটাকে সিলেক্ট করি। দেন আমরা ইনসার্ট থেকে পিভট টেবিল সিলেক্ট করে ওকে প্রেস করব। এখন আমরা এখানে পিভট টেবিলের জন্য অ্যামাউন্টকে রো এবং ভ্যালুতে ড্র্যাগ করে নিয়ে আসব। ফার্স্টে রো, দেন ভ্যালু। এখানে দেখতে পাচ্ছেন আমাদের রোতে এবং ভ্যালুতে অ্যামাউন্ট অপশনটি সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা ভ্যালু থেকে অ্যামাউন্টের ভ্যালু ফিল সেটিংসটাকে চেঞ্জ করে দেব। সাম থেকে আমরা কাউন্ট অপশনটিকে সিলেক্ট করব। অ্যান্ড নাও আমরা রো থেকে গ্রুপিং করব। গ্রুপ করার পরে এটা অটো স্টার্টিং অ্যান্ড এন্ডিং সিলেক্ট করা থাকে। আমরা চাইলে একে 1 দিয়ে শুরু করতে পারি, জাস্ট ডাটার সৌন্দর্যটাকে দেখার জন্য। নাও আমরা স্টার্টিং দিলাম 1 অ্যান্ড এন্ডিং 10,000 দিয়ে জাস্ট ওকে প্রেস করব। এবার দেখতে পাচ্ছেন আমাদের কি সুন্দর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের একটি রেঞ্জ তৈরি হয়ে গেছে, যেখান থেকে আমরা খুব সহজেই আমাদের ডেটা অ্যানালাইসিসের জন্য কাজ করতে পারবো। এখন আমরা চাই যে এখানে ক্যাটাগরি অ্যাড করতে পারি আরও আমাদেরকে বোঝার সুবিধার্থে। এটা আমরা আমাদের ডেটা অ্যানালাইসিসের কাজের জন্য যেভাবে খুশি সেভাবে আমরা অ্যাড করে আমরা আমাদের কাজের পারফরমেন্সটাকে বৃদ্ধি করতে পারবো। আশা করি এই ভিডিও থেকে আমরা পিভট টেবিলে আরও একটি অপশন সম্পর্কে ভালো ধারণা পেয়েছি। ভালো দেখলে